আউযুবিল্লাহি শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় ভাই ও বোনেরা এবং গুরুজন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে আপনাদের কাছে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আল্লাহ রাব্বিল আলামিনের জিকিরের ফজিলত। জিকিরের ফজিলত কি সেটা আমি আপনাদেরকে জানাবো। তো আমি আগে একটু বলে নিতে চাচ্ছি, যদি ভিডিওটা ভালো লাগে পুরোপুরি দেখবেন, স্কিপ করবেন না, এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন, আত্মীয় স্বজনের কাছে, এবং ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট দিবেন। তো এখন আমি আল্লাহ রাব্বিল আলামিন গফুর রহিম পরওয়ারদিগারে আলম উনার জিকিরের ফজিলত আপনাদেরকে তুলে ধরছি অল্প সংক্ষেপে, কারণ আল্লাহর জিকিরের ফজিলত অনেক অনেক অনেক, যা বলে শেষ করা যাবে না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ পাকের জিকির করে সে ব্যক্তি আল্লাহর খুব নিকটবর্তী হয়ে যায় এবং আল্লাহর জিকির সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তো আমাদেরকে সর্বদা উচিত আল্লাহর জিকির করা, আল্লাহ পাকের জিকির করা, আল্লাহর নাম নিয়ে আমাদেরকে জিকির করা। তো যেমন আমরা অবসর থাকি যে কোনো সময়, তখন যদি আমরা আল্লাহ পাকের জিকির কিছুটা করি তো আল্লাহ পাকের অনেক অনেক অসীম রহমত আমাদের বান্দাদের উপর নাজিল হয়। সাহাবা ইকরামরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর খুব নিকটবর্তী খাস বান্দা হতে চাই, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে এমন কিছু বলে দেন। তা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সকলেই আল্লাহর জিকির করো, আল্লাহর জিকির করো। যেমন কাপড়ে ময়লা লাগলে সে কাপড়কে ধুয়ে পরিষ্কার করা যায়, হ্যাঁ, তো মানুষের কালফে যে ময়লা থাকে সে জিকিরের মাধ্যমে এই কালফ থেকে ময়লা দূর হয়ে যায়। তো আল্লাহ জিকির আমাদের করা প্রত্যেকেরই উচিত। আমি এক আল্লাহর ওলির কথা বলতে চাচ্ছি, শেখ আবু মাইক। উনি একজন খুব উচ্চ মানের ওলি ছিলেন। উনি এমন জিকির করতেন, এমন জিকির করতেন যে জিকিরে মশগুল হয়ে যেতেন, এবং এক পর্যায়ে উনি খুব হাসতেন, প্রচণ্ড হাসি খুশি থাকতেন। তখন অনেক ব্যক্তিরা ওনাকে জিজ্ঞাসা করলো যে আপনি কেন এত হাসেন, এত খুশি কেন? তখন উনি বলতেন যে আমি সব সময় আল্লাহর জিকির করি এবং আল্লাহ পাক আমার জিকির করেন। তো সকলেই আশ্চর্য হয়ে গেল, এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব যে আল্লাহ আপনি জিকির করেন? তখন উনি বললেন, ফাত্তাকুরানি আল কুতুবা, তোমরা কি এটা পড়ো নাই? সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর ওলির বাণী সেটা। তো আরেক ওলির কথা বলতে চাচ্ছি আমি, বাগদাদি। আপনারা সকলেই ওনার নাম হয়তো শুনেছেন, হযরত জুনায়েদ বাগদাদি। উনি যখন জিকির করতেন, ওনার বলা, যখন উনি আল্লাহর জিকির করতেন তখন উনার জিকিরের সুরে সুরে পাখিরাও জিকির করতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো দেখেন পাখিরাও জিকির করতো। তো এমনি পৃথিবীতে প্রত্যেকটা জিনিস আল্লাহ রাব্বিল আলামিনের জিকির করে, গাছপালা পশু পাখি সবই আল্লাহর জিকির করে। তো এত বলার পরও আমরা আল্লাহ পাকের জিকির থেকে একটু দূরে সরে আছি। যে ব্যক্তি জিকির করে সর্বদা আল্লাহ তার উপরে রহমত নাজিল করেন, তার যত বালা মুসিবতকে দূর করেন, তার পেরেশানিকে দূর করেন, তার রোগ থেকে মুক্ত করেন, প্রত্যেকটা জিনিস থেকে আল্লাহ তাকে রেহাই দেন। এবং যে ব্যক্তি বেশি বেশি জিকির করে আল্লাহ পাকের কাছে, আল্লাহর জিকির করে, তো আল্লাহর জিকিরের মাধ্যমে কি বলা হয় জানেন?
বেশি বেশি যে ব্যক্তি জিকির করে সে ব্যক্তি আল্লাহর খুব নিকটবর্তী হয়ে যায় এবং তার ভিতরে আল্লাহ পাক একটি নূর দিয়ে দেন এবং তার শরীরের ভিতরে একটি শক্তি প্রয়োগ করে দেন এই জিকিরের মাধ্যমে। হ্যাঁ, যেমন আল্লাহ, হ্যাঁ, আল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, ইল্লাল্লাহ, এই জিকিরগুলা হ্যাঁ যদি আমরা করি তখন আমাদের মুখ থেকে কখনো মিথ্যা, কখনো খারাপ কথা, কখনো ঝগড়া এগুলো বের হবে না, কারণ আমরা আল্লাহ পাকে জিকির করি। হ্যাঁ, আর আল্লাহ পাক বলেন আমি ওই ব্যক্তিকে জিকিরের মাধ্যমে তার চোখের দৃষ্টিতে অনেক শক্তি দিয়ে দিই, সুবহানাল্লাহ। এবং অনেক ব্যক্তি, যে ব্যক্তি জিকির করে অন্য অন্য ব্যক্তিরা তাকে সম্মানের চোখে দেখে। আল্লাহু আকবার, কত বড় কথা দেখেন। তো জিকির এমন এক জিনিস আল্লাহ পাকের, আমাদেরকে সকলকে করা উচিত। অনেকে আমরা সবসময় ব্যস্ততার মধ্যে থাকি, যেমন ধরেন কেউ চাকরিবাজি, সকালে যায় ফিরতে রাত হয়ে যায়, হ্যাঁ, তখন ক্লান্ত হয়ে যান, হ্যাঁ, অনেকে জিকির করতে পারেন না। তো আমি এটুকু বলবো, অল্প একটু সময় ব্যয় করেও আল্লাহর জিকির আমরা যেন করতে পারি। হ্যাঁ, এবং প্রত্যেক নামাজের পর যদি নাও হয়, এশার নামাজের পরও যদি আমরা একটু আল্লাহ রাব্বিল আলামিনের জিকির করি তো আল্লাহ আমাদের অনেক মেহেরবান হবেন। এবং দেখেন আল্লাহ পাক এটাও বলেছেন, যখন কোনো মাহফিলে আল্লাহ পাকের জিকির হয় তখন আল্লাহ পাক বলেন আমি ওই ব্যক্তিদের জিকির ফেরেশতাদের মাহফিলে পৌঁছিয়ে দেয়। আল্লাহু আকবার। এবং আল্লাহ পাক এটিও বলেছেন, যে ব্যক্তি একা নীরবে জিকির করে আমি তার জিকির করি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো দেখেন জিকিরের ফজিলত কত বড়। তো জিকির অনেক ধরনের জিকির আছে না, আমরা সেই জিকিরের পড়ার যেন চেষ্টা করি, সময় বের করে পড়ার। হ্যাঁ, এমন সময় এখন জিকিরের কিছু আমি একটু কথা বলতে চাই। যখন আমরা বাড়িতে থাকি, অবসর থাকি, জিকির করতে হলে আপনাকে মাস্ট বি অজু করতে হবে। অজু করে জিকির করলে তখন জিকির যখন করবেন অজু করে, হ্যাঁ, তারপর যখন আপনি আল্লাহ পাকের কাছে দোয়া চাবেন, আল্লাহ তখনই সঙ্গে সঙ্গে আপনার দোয়াকে কবুল করবে, আমাদের দোয়াকে কবুল করবে এবং আমাদের সকল গুনাহ খাতাকে মাফ করে দেবেন আল্লাহ পাক। এবং এমন আছে আমরা বাইরে যাচ্ছি, হ্যাঁ, হাঁটছি, রাস্তায় যাচ্ছি, তখনও যদি আমাদের মুখ থেকে আল্লাহ আল্লাহ, হ্যাঁ, আল্লাহু আকবার মুখ থেকে বের হয়, কোনো সমস্যা নেই, জিকির চলতে থাকে, কালফের ভিতরে জিকির চলতে থাকে। দেখবেন বড় বড় ওলি আল্লাহ গণ, ওনারা কিন্তু আল্লাহর জিকিরেই ওলি আল্লাহ হয়েছেন, তাই না? তো আমাদেরকে সকলকে আল্লাহ পাক যেন আল্লাহর জিকির করার তৌফিক দান করুন, আমরা এটুকু চাই। এবং আমরা 5 ওয়াক্তের সকলকে বলবো আমি, যে সকলেই আপনারা 5 ওয়াক্তের নামাজ পড়বেন, নামাজ পড়ে জিকির করবেন, জিকিরের পর আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ অবশ্যই শুনবে, কারণ আল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ গফুর রহিম, আল্লাহ রহমান রহিম। আল্লাহ বলে তুমি আমাকে ডাকো, আমি তোমাকে দেখব, আমি তোমাকে রক্ষা করব, আমি তোমার পেরেশানি মুসিবত সব দূর করে দেব। আল্লাহ পাক বলেছেন। আল্লাহ অনেক মহান, আল্লাহকে আমরা স্মরণ করতে ভুলে গেছি, আল্লাহ পাক থেকে আমরা অনেকটি সরে গেছি। তাই বলবো ভাই ও বোনেরা, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আমরা যেন জিকিরে এলাহিটাকে জারি রাখি এবং নামাজকে যেন কায়েম রাখি, নামাজটা যেন আমরা সর্বদাই পড়তে পারি। তখন দেখবেন মিথ্যা অনেক কিছু থেকে আমরা সঠিক পথে চলব এবং আমার নবীর উসিলায় সিরাতুল মুস্তাকিমের চলার জন্য আল্লাহ তৌফিক দান করুন এবং আমাদের মুখে যেন দুরূদে পাক থাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও যেন থাকে। তো যাই হোক, আমি আজকে বেশি বলি নাই, সংক্ষেপে বলে গেলাম শুধু আল্লাহর জিকিরের ব্যাপারটা।
যদি সবাই আল্লাহ পাকে জিকির করে, তো ওই বাড়িতে, সে বাড়ি তো আল্লাহর রহমত বৃষ্টির মতন আল্লাহ পাক বর্ষণ করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো দেখেন, আল্লাহর জিকির করা অনেক অনেকই দরকার। এখন আমি একটা জিনিস লক্ষ্য করেছি, অনেকের বাসায় আমি দেখেছি, কারো ঘরে আল্লাহর নাম আমি দেখি নাই। বড় বড় পোস্টার, বড় বড় ছবি, কিন্তু আল্লাহর নাম হয়তো কেন নেই। যে বাড়িতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা আছে, সেখানে কখনো বিপদ আসবে না। সেখানে আল্লাহর রহমত, আল্লাহর ফেরেশতার আগমন করবেন। হ্যাঁ, তো আপনারা চেষ্টা করবেন আপনি নিজের বাড়িতে বা বাড়ির গেটে আল্লাহর নাম টাঙিয়ে দিতে। এটা অনেক বড় ফজিলত। অনেক অনেক বইতে, অনেক অনেক কিতাবেও লেখা আছে আল্লাহ পাকের কালাম। তো যাই হোক, আজকে আমি এখানেই শেষ করছি। পরে আবার আপনাদের কাছে ফিরে আসব ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে ভালো রাখে, সুস্থ রাখে, এবং আমিও আপনাদের কাছে দোয়া করি আল্লাহ আপনাদেরকে প্রত্যেককে হায়াতের সাথে রাখুক, সুস্থ রাখুক, আপদ বিপদ থেকে রক্ষা করুক। আল্লাহ আমাদের দেশকেও রক্ষা করুক, সব পেরেশানি বালা মুসিবত থেকে আমাদের বাংলাদেশকে রক্ষা করুক। আল্লাহর রহমত নাজিল হোক আমাদের এই বাংলাদেশে, এই কামনা করি। আপনিও ওরা আমার জন্য দোয়া করবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।